হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কিছুদিন থেকে আমি ঠিকঠাকভাবে ভিডিও করছি না যেহেতু, তো এদিকে চলে আসলাম, সকাল সকাল চলে আসলাম বাড়ির পিছনের ক্ষেত বাড়িতে। তো জমি চাষ করে নিব, কারণ পরবর্তীতে না হলে চাষ করতে পারবো না। আর ট্রাক্টর একবার চাষ করা সবারে হয়ে গেলে পরে আর চাষ করা যাবে না। তো সকাল সকাল চলে আসলাম বাড়ির পিছনে, তো জমি এখন চাষ করে নিচ্ছি। আর এদিকে যতক্ষণ জমি চাষ করা না হয় ততক্ষণ ছিলাম। তো এদিকে সবাই আসতেছে, সবার জমি চাষ করে নিবে। তো এরপরে ধান কাটতে হবে। তো এদিকে অনেকগুলো কাকলা হয়েছে গাছের মধ্যে, এগুলোকে পাড়তে হবে। তো এদিকে দেখা যাচ্ছে যে, আর এদিকে আম গাছের মধ্যে কাকলা গাছকে তুলে দেওয়া হয়েছিল। তো এদিকে কাকলা হচ্ছে, ভালোই কাকলা হচ্ছে। আর এদিকে প্রত্যেক বছর কাকলা হয়, গাছে গাছেও হয়, জাঙ্গির মধ্যেও হয়। তো এটা গাঁথতে হয় না, একবার গাড়লে পরে বারবার হতেই থাকে। আর মাটির নিচে কাকলার মোলায়েম থাকে, ওইখান থেকেই কাকলা হতেই থাকে। প্রত্যেক বছর কাকলার সিজনে কাকলা অটোমেটিক হয়ে যায়, গাঁথতে লাগে না বারবার। আর এদিকে যেটা আমি হাত দিয়ে পেলাম ওটা পারলাম। তারপর ভাবলাম কোটা দিয়েই পারতে হবে, তো কোটা দিয়ে পারা শুরু করছি। আর অনেকগুলো কাকলা হয়েছিল। তা প্রথমে একটা কাকলা দেখছিলাম পাকে গেছে, তো ভালো করে দেখলাম, তো ওদিকে 6 7 8টা কাকলা হয়ে গেছে। তো এই কাকলাগুলো অনেকটাই বড় হয়েছে, আর না হলে এগুলো নষ্ট হতো। তো গাছ থেকে এই কাকলাগুলোকে পারলাম। তো এগুলাকে কাকরোলও বলে, আর কাকলা আমাদের ভাষায় আমরা কাকলাই বলি। তো অনেকটাই বড় হয়েছে বন্ধুরা, একটাই অনেক বড়, এখানে 1 কেজির উপরে হয়ে যাবে। তো উপরের মধ্যে হয়েছে গাছে, বোঝা যায়নি। তো এই কাকলাটাকে দেখলাম পাকছে, তো দেখলাম ভালো করে, তো হয়েছে। আরও ছোট ছোট আছে, না হলে তো এগুলো সব নষ্ট হয়ে যেত। তো এটা দিয়ে আজকে চটচটি হবে, মাকে বললাম চটচটি বানানোর জন্য, তো ওটাই বানাবে। আর আমাদের আগে এত পরিমাণে হতো বাড়িতে, মানুষ সবাইকে দেওয়াও যেত, কারণ গাছে গাছে হতো। এখানে নিম গাছে হতো, ওইখানে 2 দিন পর পর পারতাম এতগুলো করে। তো এবার আর গাড়ি নেই, যেহেতু ঘর ঠর করার জন্য সব কাটা হয়েছে। তো একটা গাছের মধ্যে দেখো এত পরিমাণে হয়েছে। আর এবার আর অন্য গাছ জাঙ্গি ঠাঙ্গি দেওয়া হয়নি কোনো কিছু, যত্ন নিলে পরে ভালোই হয়। তো হবে, টুকটাক খাবার কাকলা হয়ে যাবে বাড়িতেই। তো এই গাছের ফল তো খেতে ভালো লাগে, স্বাদ ছাড়া পুরোটাই। আর এদিকে মা ছুটির দিন করে তো পুরা বাড়ির কাজ করতেই থাকে, ঘর মোছা টোচা সম্পূর্ণ করতেই থাকে, বাড়ির ঝুল ঝাড়া থেকে শুরু করে সম্পূর্ণ করবে। আর আমাদের খাওয়া দাওয়ার টাইম বাদ হয়ে যায়, বিশেষ করে আগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তারপরে রান্না বান্না করবে, পরে খাওয়া দাওয়া লেটই হয়। ছুটির দিন করে একটু আলাদাই হয়, আগে হতো একরকম, এখন হয় একরকম। তো অন্য দিনও করে যদিও, কিন্তু ছুটির দিন করে এগুলো পরিষ্কার করবে। আর এদিকে খাওয়া দাওয়ার আমাদের একবারে 12টা বাজে, লেটে খাওয়া দাওয়া সম্পূর্ণ হবে, সম্পূর্ণ লেটে হয় কাজ। তো এদিকে আমি খেতে বসলাম ঘরের মধ্যে নিচে। আর আজকে নিজে নিয়ে খাচ্ছি, কারণ মা ঘর মোচামুচি করছে, বাকি ঘর সম্পূর্ণ। তো এদিকে রাস্তার মধ্যে সবাই আছে, আর এখানে একটা খেলা হবে, সবাই থাকবে। এটা পাতিয়ে পেতে দেওয়া হয়েছে। বিশালায় ডিগবাজি, ডিগবাজি হাসে, ডিগবাজি দাঙ্গি নামে দাং কুটুর কুটুর করে চিলকে বেলায়। আর এদিকে যেহেতু গরম ছিল, তাই সবাই রাস্তার এখানে বসে আছে, মজা করছে। তো এদিকে বিকালবেলা সবাই মিলে এদিকে আছি, তো গাছের মধ্যে একটা পাকা আম দেখতে পেলো। আর এবার এত পরিমাণে মুকুল হলো, কিন্তু একটা আমও হলো না এইভাবে। তো 2টা আম হয়েছে, তো 2টা আম ফাটা ছিল, খেতে পারিনি। তো এই যে একটা আম, এখানে পাকা আম এটা ছিল। এই যে আমটাকে পারলাম এখন। আর আমটা পাকা আম। তো ভাগ্নি দেখেছিল, তো বলতেছে মামা একটা গাছের মধ্যে আম, তো সবাই বলতেছে খাবে, তো সবাই মিলে খাবো এটাকে।
খেলে তো ভালোই লাগবে। দিয়ে দিচ্ছি কষার জন্য। কাটো কাটো ওই আমগুলো ওলা ওই দুটা তাহলে ওই দুটা আমটা দেখা। পাকা পাকা আম এটা। হ্যাঁ রে পাকা, মই বললাম মাখা খামো কাঁচা আমটা। সেদিন যে রাহুল কাছে রাগ দেখা শুরু করছে আর থামে না। একটু বর্ণিকে দেখি সবাই সবাই একটু সবার নজরটা একটা বেশি করে গাছে লাগাও, দেখো আরো আম আছে নাকি। তোর মনে আমি হাতে যেতে পাবো না নিজে আমি কয় কি এদিকে তোমার হাতে 8 বছর বাচ্চা নিতে পারবে না মনে আমি হাত না মানে মানে ওনার একটা মানে কি কয় টার্গেট কমিয়ে গেল আর কি। আমি যাকে দিলাম আমরা কালকে পারাই সবাই বললাম না পাকতে টেস্ট হবে। একটা আম কাট কাট দেব সবাই খামো পোকা নাই তো পোকা নাই ওটা আছে ভিতরে না এটা টক এই টক আমি পোকাটা এখন ভালো করে চিনি। এই জন্য তো সব একদম হালকা আরো দেখ আরো মাথা নাই পরে বাবা ঝাল ডাং এমন ডাং ডাং আছে, গাছ থেকে পারা হয়েছে। গাছ পাকা, টেস্ট তো ভালো হবে। ওই কিন্তু এটা এইটা না সেই টক কি হবে মিষ্টি হয়েছে, মিষ্টি এলা মেলা বার হই না। কয় বছর পরে এই ভিডিওটা আমরা যখন দেখবো কত বড় হচ্ছি। ছোট তো দেখি নাই, বড় হয় দেখবো আরো তো বড় হবো। তখন দেখি চিন্তা করে না, চিন্তা করে যখনই মুখে লাগাই দিয়েছে আমরা। খায় খায় বিশাল রাত তুই ট্রাই করবো, টক হলে মুখ তোর এক্সপ্রেশন নিম ওই। দিদা আমি আছি তো সেকেন্ডে বুঝে গেছি কি রকম সেই না ওই না না নো এক্সপ্রেশন চ্যালেঞ্জ, নো এক্সপ্রেশন চ্যালেঞ্জ সেই না, সেই না তিতলি বিশাল দিয়ে দাও সেই না। দাঁতে দাঁতে পুরো ঢোকায় এক্সপ্রেশন দেওয়া যাবে না, হ্যাঁ চ্যালেঞ্জ এটা। বাও কি টেস্ট বল, মিষ্টি দিয়ে টক খায়। তাই নাকি? হ্যাঁ তো বিশাল খাচ্ছিস? হ্যাঁ খাক না। তখন দাঁতটা কেমন টক করবে না? সবাই পাইছে? টিফিন বানায় টিফিন বানায় ওই রাহুল রিঅ্যাকশনটা দেখা কি টেস্ট, কি মিষ্টি। এত যে মিষ্টি বলার মতো না। মাকা খাইলে কি হলে? এটা মাকা করলে কি হলে? সত্যি গুদু কাঞ্চি পেতে গুদু দেখো গুদু কাঞ্চি পেতে এত ঝাল লাগছে রে। মাকা বলতে দাঁতটা কেমন হয়ে গেল রে? হ্যাঁ এত টক হয়ে ভাত খেতে যাবি না এবার মাকা করলে খুব সুন্দর লাগতো, মিষ্টি টক দুটোই আছে। ঝালটা নাই। মালা কানে ওদা পাপা পাপা বোকা নাই, যেমন টকের ওর মুখটা দিল ওকে অঙ্কিতকে দিবে অঙ্কিতের মুখটা জানি রে প্রসাদ অঙ্কিতের মুখটা দেখাতা আমি না খাবার তো দেখাইছি। নিজে টেস্ট কর দেখছিস? কয়টা খাতো হ্যাঁ বাও কি মিষ্টি আরে তো ওই না বাবা ছিল না মুখটা ভুড়ুগুলো রিয়েকশন দেখে মানুষ বুঝিয়ে ভিডিওটা দেখি চলে, ভিডিওটা দেখি চলে রিয়েকশনটা। বাবা রিঅ্যাকশনটা দেখা না দেখা 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 ভালো করে। বাবা টক খায় না। ক্যামেরা উঠবেন রে তো। আর শোন
যে কাজ করি লোক বেশি কাজ করলে ভিউজটা বেশি হয়, তার মানে মোদি হচ্ছে ভাইরাল হবে। এদিকে আয়। না খাও 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 ওই এদিকে একটু সবাই কাপড় নিয়ে যাই দি তাকান এ দি তাকান মিষ্টি খাবো না থাকেন 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 এই ইয়ে জানি তো ওরে পাকা না, না আদা কাছে। কিরে উনি খাওয়াচ্ছে ছাওয়াগুলো আনিয়ে দে তো একটা করে খুঁয়ে দেন ওই ছাওয়াগুলো আনিয়ে দে নুন আর যদি কাঁচা লঙ্কা হয় ঠিক আছে। চাপি ওই চাপিতে আছে না, কিন্তু বেশি দূরে যা ঘোরা গেল না আসলে দোয়া থেকে ভাই নাই না হয়ে গেল আর না খাস তো খাও। না রুয়া ওই যখন বিস্কুট মিষ্টিকে একটু খোয়া দেয়া দি না কাঁচা কাটাল তো তোমরা কাটা খাও সুন্দর রান্না করে কিন্তু আমি এমনি বাবার বাইরে এই ছাওয়া দুইটা একটা করে দাও রে ছাওয়াটা একটা করে দাও ছাওয়া দুইটা একটা করে দাও কাটাল এই দুই ছাওয়া মানে দেখে তো চেক খাওয়া যাচ্ছে নো মাই দা ভিডিও করে এই কি মিষ্টি লাগতো খা 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 কিরে তুই খাবো না ভালো দেখি বসা দে মুইও প্রথমে চেনো দেখি ওদিকের গুলো নমায় সারাদিনের খাবার খাচ্ছি, ভাত আমাদের নাই, মুড়ি খাই। মুড়ি খাচ্ছি মুড়ি যেটা কিন্তু ভালো ব্লগ হবে রে, কি দিস? হবে। আমি তোমাকে কইছি যেটি চলো আমার ছোট যা সারাদিনের খাবার দিল আমাকে মুড়ি, চানাচুর আর কাঁচা লঙ্কা। সেই মাছে চাটা বলে আগত খাওয়াটা ভুল হয়েছে মুড়ি দিয়ে ফেলে না চাটা আগেই খেয়ে নিচ্ছি, চা বল এখন মুড়িটা মুড়িটা খাচ্ছি। শশা কাটি দে আর এদিকে জেটি সেন্টার করে পরে সন্ধ্যার দিকে আমাদের বাড়ি আসে, তো রাত্রে আমাদের বাড়িতে ছিল, মার সঙ্গে ছিল। আর এদিকে রাতের বেলা এত বৃষ্টি আসছে, কারেন্টও ছিল না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।